পিতা মাতাকে কষ্ট দেওয়ার পাপ করলে কোনো ইবাদত করেই কথা বলে না। কোরআন কইতেছি তো ভালো লাগে না, কিচ্ছা গেলে ভালো লাগে, তাই না? আর একটা বাপ কি, বাপ হয়ে মেয়ের হক মেয়েরা ছেলেরে লিখে দেওয়া, এগুলো এমন মৌলিক কবিরা গুনাহ, এক পাপেই একবার দুজকে ঢুকিয়ে দিই। কোরআন তাই কইছে সূরা নিসার মধ্যে, কি কইছে সেখানে? মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমি আল্লাহ সম্পত্তি বন্টন করছি, কে কতটুকু পাবে। এখানে যে হাত দিয়া কেউ কারো হক ঠকিয়ে মেয়ের হক মেয়েরা যদি ছেলের লিখে দেয়, আমি আল্লাহ তারে নিজ দায়িত্বে দুজকে ঢুকামো। এখানেও দেখেন বলছেন ইউদখিলহু, এটা আপনারা বুঝবেন না, গাইবের শেখায়, এখানে মুতাকাল্লিমের শেখায়, অর্থ একই। নারান দুজকে ঢুকামো, খালিদান ফিহা, সেখানে সে চিরদিন দুজকে থাকবো। তাতে মেয়ের যদি খালি 500 টাকা মারি দেন, আপনাকে দুজকে যাওয়ার জন্য যথেষ্ট। দাড়ি টুপি জুববেন নিয়ে আপনাকে দুজকে যাওয়া লাগবে। এই জন্য বলবো, এখানে যদি কারো মেয়ের হক মেয়েরা থাকেন, আপনার আর তাফসীর শোনান না, আপনি জানগা, আপনার কপালে দুজক ফরজ রয়েছে, আপনারা এখানে শোনার দরকার নাই, জানগা। কথা বললেন ইন মৌলিক পাপ কবিরা গুনাহর একটা সংজ্ঞা দিয়ে দেই। কবিরা গুনাহ মানে যে গুনাহ করলে কোরআন পরকালে শাস্তির হুমকি দিছে, সেই সমস্ত গুনার নাম কি? কবিরা গুনাহ। আর এমন কিছু গুনাহ আছে যেগুলো গুনাহ ঠিকই, কিন্তু আল্লাহ সরাসরি কোরআনে পরকালে সেই পাপের জন্য শাস্তির হুমকি দেন নাই, এগুলোর নাম কি? সগীরা গুনাহ। আপনি বাইসে থাকবেন কি গুনার থেকে? কবিরা গুনার থেকে। যেমন আপনি দুই টুপি মাথায় না দেন, না দিলেন, দিলে হয়তো সব পাবেন, জুব্বা গায়ে দিলেন ভালোই হইল, না দিলে কিছু আসে যায় না। কিন্তু বাপ মার সাথে দাঁত বিজলে ভিক্সি দিবেন, কপালে দুজক ফরজ হয়ে যাবো। কথাটা বুঝে শেষ করি আমি। ওটা কি? স্বামী হয়ে স্ত্রী মহারণা মার দেওয়া। এই জন্য পর্দার আলে মা বোনে যারা আছেন, আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফিরে বলবেন, আমার মহারণা টাকা দিয়ে খাটে উঠো, আমি তোমার কাছের মানুষ, আমার হক মাইরা তুমি তাফসীর শোনো।